পুডিং তৈরিতে প্রথমে আমি ২ টা ডিম নিয়েছি আর নিয়েছি আধা কেজি দুধ। এটা ১ পোয়ার মতো জাল করে নিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি ২ চামচের মতো। ব্যাস এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে। চিনিটাকে একদম যাতে ব্লেন্ডের মতো হয়ে যায়। তারপর ২ টা ডিম ফেটে নেব। এটাও এর সাথে ভালো করে মিশিয়ে নেব। একদম আমার এই হ্যান্ড মিক্সার দিয়ে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। বেশি টাইম লাগেনি। তারপরে একটা বলে যেটা আমি পুডিংটা সেট করব সেখানে ২ চামচ চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নেব। মিডিয়াম আঁচ করে সুন্দর করে অনবরত নেড়েচেড়ে একটা দারুণ ক্যারামেল বানিয়ে ফেলেছি। এদিকে একটা পাত্রে আমি গরম পানি উঠিয়ে দিয়েছি এবং একটা স্টিম বসিয়ে দিয়েছি। এদিকে ক্যারামেলের যে বাটিটা ছিল সেখানে দুধ দিয়ে ঢেকে এদিকে আমার পানিটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে বসিয়ে দিচ্ছি। এখানে আমি সেট করে দিচ্ছি ২৩ মিনিট দিয়ে দিচ্ছি অলরেডি। এখানে মিডিয়াম আঁচ করে ২৩ মিনিট দিয়ে ব্যাস ঢাকা দিয়ে রাখলাম। দেন ২৩ মিনিট পর এটাকে মিডিয়াম ঠান্ডা করে তারপর খুলতেছি। তো আমার ঢাকনাটা খোলার পর আমি আমি যেরকম চেয়েছি ঠিক সেরকমই হয়েছে। আর এদিকে টুথপিক দিয়ে দেখতেছিলাম যে পারফেক্ট হয়েছে। তারপরে ৫ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম ফ্রিজে, তারপর বের করলাম। এই যে এক দারুণ একটা কালার আর খেতে যে এত মজা হয়েছে, ঠিক যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই হয়েছে। খুবই সহজ করে পুডিং তৈরি করা যায়। আর ঘরে বাচ্চারা থাকলে এটা কিন্তু অসম্ভব মজা পায়। বড় ছোট সবাই খেতে পারে। হেলদি এবং খুবই মজা। কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।